হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি রান্না করব আমাদের সবার পছন্দের স্বাদের লাউয়ের চিংড়ি দিয়ে রেসিপি। তো বন্ধুরা, প্রথমে এই লাউটা আমি ভালো করে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়ার মধ্যে জল গরম বসিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে লাউ আর আলুটা সিদ্ধ করে তুলে নিয়েছি। আলুটা আমি ডুমো ডুমো করে কেটেছিলাম, আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে, আর লাউটা আমি ঝিরিঝিরি করে কেটেছিলাম। তো বন্ধুরা, লাউ সিদ্ধ হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। তারপর কড়ার মধ্যে সরষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা পুরোপুরি এই লাউয়ের রেসিপির ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ছোট্ট রান্নার ভিডিওটি, চিংড়ি দিয়ে আমাদের সবার পছন্দের লাউ। তো বন্ধুরা, আমার চিংড়ি ভাজা হয়ে গিয়েছে। তারপরে ওই একই কড়ার মধ্যে ওই একই সর্ষের তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকতে সিদ্ধ করে রাখা লবণ হলুদ দিয়ে লাউ আর আলু। তার আগে বন্ধুরা, কড়ার মধ্যে আমি একটু আদা দিয়ে দেবো, আদা বাটা। কড়ার মধ্যে আদা বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। এই মশলাটা আমি হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ। গ্যাসটা কিন্তু আস্তে করে দিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলা পুড়ে না যায়। তো বন্ধুরা, মশলা ভাজা হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর লাউ। যেই জলটা দিয়ে আমি সিদ্ধ করেছিলাম সেই জলটা আমি ফেলে দিইনি, ওই জল সমেত আলু আর লাউ আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে চিনি, টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে চেরা 2 কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব, আর করে আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকনা তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি একটা হাতা দিয়ে এইরকমভাবে ঘেঁটে নেব, যাতে তরকারিটা একটু ঘন হয়। যাতে তরকারিটা ঘন হয় সেই কারণে আমি হাতা দিয়ে এইরকমভাবে সারাক্ষণ ঘেঁটে দেবো। তো বন্ধুরা, আমি প্রায় অনেকক্ষণ ধরে তরকারিটা ঘেঁটে নিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এরপরে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি ঢাকা তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি চামচ দিয়ে আরও ভালো করে ঘেঁটে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার গরম মশলার গুঁড়ো ইউজ করছি না। আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমি আরেকটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা তুলে নিয়েছি। তরকারি খুব ভালো মতো ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি। হ্যাঁ, আর এই লাউয়ের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন ইউজ করিনি। আমরা পেঁয়াজ রসুন ইউজ করি না লাউয়ের মধ্যে, তাই পেঁয়াজ রসুন দিইনি। আমি এই তরকারিটা পুরোপুরি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ আর লবণ চিনি দিয়ে করেছি। আমি লঙ্কার গুঁড়ো দিইনি, জিরার গুঁড়ো দিইনি, ধনের গুঁড়ো দিইনি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ঘরোয়া সিম্পল ছোট্ট রান্নার ভিডিওটি? যদি আপনাদের ভালো লেগে থাকে এই আমাদের সবার পছন্দের লাউ আর চিংড়ির রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। ভীষণই সহজ সরল একটি রেসিপি লাউ চিংড়ির।
তো বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, আমি এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ।